বন্ধুরা, কখনো কি ভেবেছেন এমন এক দেশ সম্পর্কে যেটা হাজার হাজার বছর আগে থেকেই পৃথিবীকে তাক লাগিয়ে রেখেছে? আপনি যদি পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর নাম করেন, মিশর আসবে সবার আগে। প্রাচীনকালে বিস্ময়কর স্থাপত্য, সমৃদ্ধ সংস্কৃতি আর রহস্যে ভরা ইতিহাস মিশরকে করেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ। পিরামিড, নীলনদ, এগুলো আজও বিস্ময় জায়গায় আছে। হাজার হাজার বছর আগে মানুষ যেভাবে সভ্যতা গড়েছিল তা আজও অদ্ভুত এক রহস্য। আজকের ভিডিওটিতে আমরা মিশরের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আরও কিছু অজানা তথ্য জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কিছু তথ্য আপনাকে সত্যিই অবাক করে দেবে। এবার একবার চোখ বুলায় মিশরের মানচিত্রে। মিশর আফ্রিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত, আর এর একদম ডান দিকে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। পশ্চিমা লিবিয়া, দক্ষিণে সুদান আর উত্তরে ভূমধ্যসাগর। মিশরের মাঝ দিয়ে বয়ে গেছে বিখ্যাত নীল নদ, যা শুধু মিশরেরই নয়, আফ্রিকার প্রাণও বলা হয়। এই নদী ঘিরেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। আর মানচিত্রে দেখলেই বোঝা যায় মিশর আসলে আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল। তাই হাজার বছর ধরেই এটা ছিল বাণিজ্য আর সংস্কৃতির মিলন কেন্দ্র। প্রাচীন মিশরের সভ্যতা। প্রাচীন মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। কৃষি ছিল তাদের একমাত্র মূল ভরসা। প্রতি বছর নীল নদের বন্যা জমিকে উর্বর করত, আর এই সুযোগে গড়ে উঠত গম, যব আর নানা ফসল। সবচেয়ে চমকপ্রদ হল ফেরাউনদের কীর্তি। ফেরাউনরা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন মিশরের দেবতুল্য প্রতীক। তাদের জন্য তৈরি করা হয়েছিল বিশাল পিরামিড। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, যা প্রায় 4500 বছর আগের। লেখার ক্ষেত্রেও তারা অনন্য ছিল। হাইরোগ্লিফিক লিপি ব্যবহার করে তারা ইতিহাস, ধর্ম, বিজ্ঞান সবকিছু লিখে রাখত। এই লিপির রহস্য ভাঙা সম্ভব হয়েছিল রোজেটা স্টোন নামের এক বিশেষ পাথরের মাধ্যমে। ধর্ম ও সংস্কৃতি। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের আত্মা বেঁচে থাকে। তাই মৃতদের সাথে খাবার, পোশাক, এমনকি সোনা রূপার অলঙ্কারও রাখা হতো। মমি বানানো ছিল তাদের বিশেষ প্রথা। তাদের দেবতাদের মধ্যে রা ছিলেন সূর্যের দেবতা, আইসিস মাতৃত্বের প্রতীক, আর ওসিরিস ছিলেন মৃত্যুর পর জীবনের দেবতা। শিল্প ও স্থাপত্যেও তারা দারুণ দক্ষ ছিল। বিশাল মন্দির, ভাস্কর্য আর দেওয়াল চিত্র আজও প্রমাণ দেয় তাদের সৃজনশীলতার। বর্তমানে মিশরের বেশিরভাগ মানুষ মুসলিম। কায়রো শহরে রয়েছে ইসলামিক শিল্পকলা আর স্থাপত্যের দুর্দান্ত নিদর্শন, যেমন আল আজহার মসজিদ। পিরামিডের রহস্য। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। প্রায় 20 বছর ধরে লাখো শ্রমিক দিন-রাত কাজ করে এটি তৈরি করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত বিশাল পাথর, যেগুলোর ওজন কয়েক টন, তারা মরুভূমির মাঝে কিভাবে বসালেন? আজও এর কোনো সঠিক উত্তর নেই। কেউ বলে র্যাম্প ব্যবহার করা হয়েছিল, আবার কেউ বলে পাথরের ভেলা ভাসিয়ে আনা হয়েছিল নীল নদ দিয়ে। পিরামিড শুধু সমাধি ছিল না, এগুলো ছিল ক্ষমতা আর অমরত্বের প্রতীক। ফেরাউন শাসক নাকি দেবতা? মিশরের শাসকদের বলা হতো ফেরাউন। তারা শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, জনগণের কাছে ছিলেন দেবতার প্রতীক। ফেরাউনদের জীবন ছিল বিলাসিতার ক্ষমতায় ভরা, কিন্তু মৃত্যুর পরেও যেন তারা অমর হয়ে থাকেন, সেই চিন্তাই থেকে পিরামিড বানানো শুরু হয়। তুতানখামেন, রামেসিস দ্বিতীয়, ক্লিওপেট্রা, এরা ফেরাউনদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। নীল নদ
জীবনের উৎস। নীল নদকে বলা হয় মিশরের প্রাণ। পৃথিবীর দীর্ঘতম নদ এই নীলই মিশরকে দিয়েছে কৃষির সুযোগ, পরিবহন, এমনকি সভ্যতার ভিত্তি। আজও মিশরের 90% মানুষ বসবাস করে নীল নদের তীরে। প্রাচীনকালে নীল নদ ছাড়া মিশরের অস্তিত্বই কল্পনা করা যেত না। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের জন্য। আপনি যদি কখনো মিশরে ভ্রমণে যান, প্রথমে কোথায় যেতে চাইবেন? পিরামিড নাকি নীল নদ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আধুনিক মিশর। আজকের মিশর কেবল ইতিহাস নয়, আধুনিকতার প্রতীক। আজকের মিশর আধুনিকতার আর ইতিহাসের মিলনস্থল। রাজধানী কায়রো আফ্রিকার অন্যতম জনবহুল শহর। রাজধানী কায়রো হলো আফ্রিকার সবচেয়ে বড় শহরগুলোর একটি। এখানে আপনি পাবেন আকাশচুম্বী ভবন, আধুনিক রাস্তা আর কোলাহলপূর্ণ জীবন। পর্যটকরা আসে পিরামিড দেখতে, তবে পর্যটকরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় লুক্সর মন্দির, আসওয়ান ড্যাম আর রেড সি রিসোর্টে। পর্যটন মিশরের প্রধান আয়ের উৎস। প্রতি বছর লাখ লাখ মানুষ আসে এখানে প্রাচীন বিস্ময় আর আধুনিক সৌন্দর্য দেখতে। মজার তথ্য, গিজার গেট পিরামিড বানাতে প্রায় 20 বছর লেগেছিল। প্রাচীন মিশরে বিড়াল ছিল পবিত্র প্রাণী। কাগজ তৈরির কৌশল প্রথম উদ্ভাবন করেছিল মিশরীরা পেপিরাস গাছ থেকে। প্রাচীন মিশরে নারীদের অধিকার অনেক বেশি ছিল, তারা জমি কিনতে বা ব্যবসা করতে পারত। উপসংহার, মিশর হলো এক জীবন্ত জাদুঘর আর আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ। প্রাচীন সভ্যতা, অনন্য সংস্কৃতি আর বিস্ময়কর স্থাপত্য আজও মানুষকে শেখায় মানবজাতি কতটা সৃজনশীল হতে পারে। পৃথিবীর ইতিহাস বুঝতে হলে মিশরকে জানতে হবে। পিরামিড, স্ফিংক্স আর নীল নদ যেমন প্রাচীন সভ্যতার বিস্ময়, তেমনি কায়রো শহর আজকের আধুনিক জীবনের প্রতিচ্ছবি। যদি আপনার ইতিহাস ভালো লাগে তাহলে মিশর ভ্রমণ হবে জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতাগুলোর একটি।